4 লক্ষ চুক্তিভিত্তিক শিক্ষককে স্থায়ী করার সিদ্ধান্ত নিল বিহার সরকার। মঙ্গলবার মন্ত্রিসভার বৈঠকে সিদ্ধান্ত বিহার সরকারের। চুক্তিভিত্তিক শিক্ষকদের একটি পরীক্ষায় পাশ করতে হবে। পরীক্ষাটি নেবে বিহার স্কুল এক্সামিনেশন বোর্ড। বাংলায় হকের চাকরির দাবিতে মাসের পর মাস রাস্তায় চাকরি প্রার্থীরা। মুখ্যমন্ত্রী জোট সঙ্গী নীতিশ কুমারের সরকার যদি বিহারে পারে, বাংলা কেন পারবে না? প্রশ্ন করছেন এখানে চাকরি প্রার্থীরা, প্রশ্ন করছেন এখানে বিরোধী দল এবং প্রশ্ন করছেন প্রত্যেকটি মানুষ। 4 লক্ষ চুক্তিভিত্তিক শিক্ষককে স্থায়ী করার সিদ্ধান্ত নিল বিহার। মঙ্গলবার মন্ত্রিসভার বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়। বিহার সরকারের তরফ থেকে একটি এক্সামিনেশন বা পরীক্ষা নেওয়া হবে, তারপরে স্থায়ী করা হবে 4 লক্ষ চুক্তিভিত্তিক শিক্ষককে। আমাদের প্রতিবেশী রাজ্য বিহার, যেখানে চুক্তিভিত্তিক কর্মচারীদের প্রায় 4 লক্ষ কর্মচারীকে যেখানে স্থায়ীকরণ করছে, আর সেখানে আমাদের পশ্চিমবঙ্গ সরকার ডিজার্ভিং ক্যান্ডিডেটদের চাকরিগুলোকে সরকারি প্রতিষ্ঠানে বসে বিকৃত করেছে। এবং জানি না কোন অজ্ঞাত কারণে মুখ্যমন্ত্রী কাদের উদ্দেশ্যে বলছেন কোড আনকোড কারোর চাকরি খাবেন না, যখন কিনা রিভিল হচ্ছে যে হ্যাঁ চাকরি বিক্রি হয়েছে। এবং এই অভিযোগ বা এইগুলো জানাতে গেলে পরে আমাদেরকে নন বেলেবল সেকশানে ক্রিমিনাল কেস দেওয়া হচ্ছে। এবং শিক্ষামন্ত্রী তখন রিয়াকশান তার ইয়েতে দিচ্ছেন কি গুলি তো করা হয়নি। আমরা কোন রাজ্যে বাস করছি? আত্মজিজ্ঞাসা, আত্মমূল্যায়ন পশ্চিমবঙ্গবাসী এসেছে। আমাদের পার্শ্ববর্তী রাজ্য শিক্ষক নিয়োগ বা অন্যান্য নিয়োগের ক্ষেত্রে বিহারে যে পদক্ষেপ নিয়েছে বিহার সরকার, পশ্চিমবঙ্গের ক্ষেত্রে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী কেন নিতে পারছেন না? আমাদের রাজ্যেও শিক্ষকের প্রচুর ঘাটতি আছে এবং বহু চুক্তিভিত্তিক কর্মচারী কাজ করছে। আমরা চাই সেই চুক্তিভিত্তিক যারা কর্মচারী আছে তারা পার্মানেন্ট হোক, এবং যে শিক্ষক পদ ঘাটতি আছে, যেখানে শিক্ষা একদম পিছিয়ে পড়েছে, শিক্ষক নিয়োগে যে প্রচুর দুর্নীতি হয়েছে, সেই দুর্নীতিগুলোর অবসান ঘটিয়ে গান্ধী মূর্তির পাদদেশে যারা আজকে প্রায় 1000 দিনের উপরে অবস্থান করছে, তাদের দিয়ে প্রথম পদক্ষেপ গ্রহণ করুক শিক্ষক নিয়োগের, এবং পরবর্তীকালে যে আরও ভ্যাকেন্সি আছে সেই ভ্যাকেন্সিগুলো পূরণের জন্য নতুন বিজ্ঞপ্তি দিয়ে প্রচুর পরিমাণে নিয়োগ করুক। বিহার যদি 1 লক্ষাধিক শিক্ষক নিয়োগ করতে পারে, তাহলে পশ্চিমবঙ্গ সরকার কেন পারবে না? অবশ্যই পারবে। সরকার খেলামেলা বিভিন্ন অনুষ্ঠানে মনোযোগ না দিয়ে, শিক্ষা যেহেতু জাতির মেরুদণ্ড, তাই শিক্ষক নিয়োগ করা খুবই প্রয়োজন। তাই অতি দ্রুত যেন পশ্চিমবঙ্গ সরকার আর গান্ধী মূর্তির পাদদেশের যারা ধর্ণা অবস্থানে রয়েছে তাদের দুঃখ নিরসন করে, এবং যারা অস্থায়ী শ্রমিক আছে তাদের যেন স্থায়ীকরণ করে। চাকরি প্রার্থীরা কি বলছেন শোনালাম। তারই সঙ্গে সঙ্গে চাকরি প্রার্থীরা এও বলছেন যে এখানে শিক্ষামন্ত্রী তো গুলি করার কথা বলেন চাকরি চাইতে গেলে। এই গোটা বিষয় নিয়ে রাজনৈতিক প্রতিক্রিয়া শুনবো। দেখুন, মমতা ব্যানার্জি তো চাকরিটা দেবে কি করে? কারণ মমতা ব্যানার্জি তো চাকরি বিক্রি করে দিয়েছে, তার বিনিময়ে তো অর্থ নিয়েছে, পয়সা নিয়েছে, সেটা তো প্রমাণিত সত্য হয়ে গেছে না? যেভাবে মানুষ আজকে আন্দোলন করছে, আজকে হাইকোর্ট যখন বলছে নতুন তদন্ত হচ্ছে সেগুলোকে নিয়ে, এবং তার সঙ্গে সঙ্গে মমতা ব্যানার্জি কী করলেন না, সুপার নিউমারিক পোস্ট ক্রিয়েট করে দিলেন। মানে যেগুলো আছে, যাদেরকে ভুয়ো চাকরি আছে সেগুলো থাকবে, আর যেগুলো আন্দোলন করছে সেগুলোকে একটু একটু করে চাকরি দিয়ে যাতে ব্যবস্থা করা যায়। মমতা ব্যানার্জি শেখা উচিত, কারণ মমতা ব্যানার্জি এখানে সরকার চালাতে আসেনি। মমতা ব্যানার্জি এখানে তার নিজের দলের পালন পোষণ করতে এসছে। ভাই, এই ফাঁকতালে কামিয়ে নাও, নিজেদের টাকা করি মাল করি কামিয়ে নাও, সেখান থেকে যাতে জীবন চলতে থাকে। এখন 26-এর পর তো আর সরকার থাকবে না। যদি বিহারের মতো রাজ্যে 4 লক্ষ সরকারি শূন্যপদ পূরণ হতে পারে, তাহলে পশ্চিমবঙ্গের 6.5 লক্ষ সরকারি শূন্যপদ কবে পূরণ হবে? 1000 দিনের ওপর হয়ে গেল চাকুরি প্রার্থীরা আজ রাস্তায় বসে রয়েছে, আন্দোলন করছে। এই রাজ্য সরকারের বৈমাতৃ সুলভ আচরণের জন্য আজ পশ্চিমবঙ্গের 8000টা স্কুল স্বাধীনতার 75 বছর পর বিদ্যাসাগরের বাংলায়, কবিগুরুর বাংলায় বন্ধ হয়ে যাওয়ার মুখে, শুধুমাত্র শিক্ষকের অভাবে। কবে সরকারি শূন্যপদে নিয়োগ হবে? গোটা ভারতবর্ষের সমস্ত রাজ্য, যে রাজ্যগুলোর দিকে তাকিয়ে একদিন আমরা হাসতাম, অবজ্ঞা ভরে তাচ্ছিল্য ভরে
জাত্যাভিমানের জোরে আমরা হাসতাম যে বিহারের থেকে আমরা এগিয়ে বাংলা। সেই এগিয়ে বাংলায় নিয়োগ কবে হবে? মমতা বন্দ্যোপাধ্যায়ের থেকে, বাংলার মুখ্যমন্ত্রীর থেকে এই প্রশ্নের সদুত্তর আমরা জানতে চাই। ছাত্র যুবদের চাকরি চুরি করেছে কারা? ছাত্র যুবদের ভবিষ্যৎ, তাদের মেধা নিয়ে দালালি করেছে, অর্থের বিনিময়ে নিজেদের আখের গুছিয়েছে কারা? তৃণমূলের সর্বস্তরের নেতারা। যে রাজনৈতিক দল তাদের সর্বস্তর, তাদের এমএলএ, এমপি, কাউন্সিলর সকলে মিলে তাদের যুব নেতা, বুড়ো নেতা, সকল স্তর থেকে যারা দুর্নীতি করে গেছে, যারা চাকরি নিয়ে সাধারণ মানুষকে ধোঁকা দিয়েছে, সেই রাজনৈতিক দলের সর্বোচ্চ নেত্রী তথা আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছ থেকে কি করে আমরা এক্সপেক্ট করব তিনি যারা চাকরি প্রার্থী তাদের ভবিষ্যৎ নিয়ে সঠিক কোনো ডিসিশন নেবেন?